ডিয়ার স্টুডেন্ট, আজকে অত্যন্ত আনন্দের সাথে আরেকটি সফলতার গল্প আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। অতি সম্প্রতি আমাদের অস্ট্রিয়াতে আরেকটি ভিসা হয়েছে। ভিসা পেয়েছেন আতিকুর রহমান ভাই। সবার আগে ভাইকে অভিনন্দন জানাচ্ছি লেসনোর পক্ষ থেকে। থ্যাংক ইউ সো মাচ। সো হাউ ওয়াজ দ্য জার্নি? জার্নিটা আসলে সহজ ছিল না, অনেক বাধা বিপত্তি অতিক্রম করতে হয়েছে এবং ভালোই অনেক কষ্টের সাথেই আমি কষ্ট শেষে আসলে বলে না যে অনেক কষ্ট করলে বা ধৈর্য ধরলে সফলতা পাওয়া যায়। আমার সাথে অনেক ওরকমই হয়েছে এবং অনেক কষ্টের পরেই আমি এই পর্যন্ত এসেছি। আসলে অস্ট্রিয়ার জার্নিটা তো অনেক লম্বা, লিগালাইজেশন right. থেকে শুরু করে অন্যান্য অনেক প্রসিডিউর অনেক লম্বা। তো এই সময়টুকুর মধ্যে আপনার কেমন লেগেছে? আসলে আপনার কি কোনো টেনশন ছিল বা অন্য কোনো কিছু ছিল যে ভিসা হবে কি হবে না, এই ধরনের কোনো কিছু কি ছিল, নাকি হ্যাঁ, আপনার সম্পূর্ণ আস্থা ছিল যে না আমি পাবো এবং লেটস নো খুব ভালোভাবে কাজ করছে আপনার সাথে? আচ্ছা, লেটস নো ফার্স্ট অফ অল গাইডলাইন ছিল খুবই অথেন্টিক, কিন্তু আপনার যখন আমার লিগালাইজ পেপারটা আমি হাতে পাই, তো এরপর যখন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি তখন থেকে মেইন টেনশনটা আমার শুরু হয়েছিল। কখন অফার লেটার আসবে বা কখন আমি ইউনিভার্সিটি থেকে কোনো মেইল পাবো। তো প্রায় আপনার 3-4 মাস আমার ওয়েট করা লেগেছে তাদের আপনার একটা রেসপন্স পাওয়ার জন্য, এবং তাদের আপনার রেসপন্সটা পাঠায় তারা মেইল কুরিয়ারের মাধ্যমে, মানে ডিরেক্ট হার্ড কপিটা পাঠায়। তো যার কারণে আরো বেশি টেনশন হচ্ছিল যে কি কুরিয়ার ঠিক মতো আসবে কিনা, পার্সেলটা পাবো কিনা। এই যাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত কখনো কি মনে হয়েছে যে আমি লেটস নো দ্বারা প্রতারিত হচ্ছি বা আমাকে তারা কোনো প্রকার হিডেন কোনো কিছু রেখেছে আমার কাছ থেকে, এই ধরনের কোনো কিছু কি মনে হয়েছে? না না, এখন পর্যন্ত টু বি ফ্র্যাঙ্ক আমি এখন পর্যন্ত এরকম কোনো ভাইব পাইনি আপনাদের থেকে। কারণ আমি যখনই লেসনের সাথে কাজ করি, সেই কোনো একটা স্টেপ শেষ হওয়ার পরেই আপনারা কিছু মানে অল্প অল্প করে পেমেন্ট চার্জ করেন, যেটা খুবই ভালো একটা জিনিস। কারণ আমাদের কাছে এতগুলো টাকা একসাথে হাতে থাকে না। তো এই জিনিসটা আমাদের জন্য অনেক হেল্পফুল হয় যে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনারা পেমেন্ট নেন এক একটা প্রসিডিউর শেষ হওয়ার পরে। তো এই জন্য আপনাদের প্রতি কখনো আমার ডাউটটা আসেনি, 100% ট্রাস্টই করতে পেরেছি আমি। এখন আপনার কি মনে হয় যে এই আস্থাটা আমরা অর্জন করেছি, তার উপরে ভিত্তি করে আপনি আপনার বন্ধু বা অন্য কাউকে কি আমাদেরকে রেকমেন্ডেশন করতে পারেন? অবশ্যই আমার থেকে যদি কেউ কখনো রিকমেন্ডেশন চায় যে ভাই কোথা থেকে অ্যাপ্লাই করবো, আমি তো কিছু বুঝতে পারছি না, অবশ্যই আমি আপনাদের অর্গানাইজেশনের কথাই আমি সবার আগে বলবো। ইভেন আমার ফ্রেন্ডও একটা আপনাদের সাথে কাজ করার জন্য আগ্রহী অনেক। তো ভাই আপনার ফ্লাইট কবে? আপনি কবে যাচ্ছেন অস্ট্রিয়াতে, ভিয়েনাতে কবে যাচ্ছেন? আমি ইনশাল্লাহ এই বছরের মার্চ মাসে আমি ইনশাল্লাহ ফ্লাইট। তো আমি আপনাদের সকলের দোয়া প্রার্থী যাতে আমি এখানে ভালো মতো পৌঁছাতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই ফর ইউর টাইম।